কার্যক্রম বাস্তবায়ন যদি 100% কোরআন ভিত্তিক হয়, রাসূল অনুসারী হয়, রাসূলের নেতৃত্বে রাসূলের নিয়ম অনুসারে হয়। বিধান আল্লাহ, নিয়ম কার? রাসূল। তাহলে রাসূলকে বাদ দেওয়ার সুযোগ আছে? এজন্য আল্লাহ বলেছেন কোরআনে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটার অর্থ হলো যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, রাসূল যখন কোরআনে দাওয়াত দিচ্ছেন তখন অনেক লোকেরা বলছে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু রাসূল আপনাকে আমরা ভালোবাসি না। তখন আল্লাহ এই আয়াত নাযিল করে রাসূলকে বললেন যে রাসূল তুমি তাদেরকে বলো তোমরা যদি আল্লাহকেই ভালোবাসো। কাকে ভালোবাসো? আল্লাহকে। তাহলে তুমি বলো তাদেরকে তারা যেন তোমাকে ভালোবাসে। তাহলে রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। তাহলে আল্লাহকে ভালোবাসার জন্য সিঁড়ি বা স্টার্টটা হবে কাকে দিয়ে? রাসূল। আর এই রাসূলকে বাদ দিয়ে আজকে আমাদের অনেক লোক সমাজে ভুল তথ্য সরবরাহ করছে। বিধানদাতা হিসেবে আল্লাহ, আর বিধানদাতার বিধান কিভাবে কেমন করে কি পরিমাণে বাস্তবায়ন করব, এই সিস্টেমটা এই নিয়মটা ফলো করাকে বলে রাসূল অনুসারী হওয়া। রাসূল যেভাবে করেছেন, যেমন রাসূল নামাজ পড়তে গিয়ে রুকু করেছেন কিনা? অবশ্যই রুকু করেছেন। তাহলে আপনি রুকু কিভাবে করবেন? রাসূল করেছেন এইভাবে, আপনি এভাবে করবেন কখনোই না। তাহলে নামাজ পড়তে বলেছেন আল্লাহ, কিন্তু রুকুটা করতে কিভাবে হবে সেটা কি আল্লাহ বলেছেন? রাসূল বলে দিয়েছেন। হ্যাঁ, এটার সুপ্রিম পাওয়ার আল্লাহ রাসূলকে দিয়েছেন। রাসূল যেভাবে করবে সেভাবে তোমরা করো, কিন্তু নামাজ পড়ার বিধান আল্লাহ তৈরি করেন নাই। নামাজ পড়তে হবে, এটা কি রাসূল বিধান তৈরি করেছেন? আল্লাহ। স্যার কথাটা বুঝতে পেরেছেন? মানে নামাজ পড়ো এটা কার আদেশ? রাসূলের না আল্লাহ? আল্লাহর আদেশ। আর প্রচার করেছেন রাসূল যে নামাজ পড়তে হবে, কিন্তু কিভাবে পড়বো? তখন রাসূল যে স্টাইলে, যে সিস্টেমে, যে ফর্মুলায় বাস্তবায়ন করেছেন সেই ফর্মুলা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য রাসূলের কাছে শিক্ষা নিতে হবে, রাসূলের কাছে সিস্টেম নিতে হবে, আর বিধান মানতে ভালো লাগে। রাসূলকে কখনো বিধানদাতা মানা যাবে না। কেউ যদি রাসূলকে বিধানদাতা বিশ্বাস করে সে হবে মুশরিক। কারণ বিধানদাতা একমাত্র ক্রিয়েটর, সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ বিধানদাতা নয়, একমাত্র আল্লাহই বিধানদাতা হন। বিষয়টা ক্লিয়ার কিনা? আমি আমার বক্তব্য আর